আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুরুতেই আল্লাহর কাছে শতশির শুকরিয়া জ্ঞাপন করছি। তারপর প্রশ্নোত্তরে কোরবানি, জিজ্ঞাসা ও জবাব এর চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। চতুর্থ পর্বেও আমরা আপনাদের মনের কিছু প্রশ্নের আলোচনা এবং তার জবাব আপনাদের সামনে আমরা পেশ করব, যেগুলি সচরাচর ঘটে থাকে এবং মানুষের সামনে সেগুলি চলে আসে, তখন সমাধান জানার জন্য মানুষের প্রয়োজন হয়, সেগুলি আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। গর্ভবতী পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা, এটা একটা আমাদের জিজ্ঞাসা থাকে। গর্ভবতী পশু, যে পশু গর্ভবতী, ওই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে যে হ্যাঁ, গর্ভবতী পশু দিয়ে কোরবানি জায়েজ হবে, এতে অসুবিধার কোনো কিছু নেই। পশু জবাইয়ের পরে যদি গর্ভবতী পশুকে জবাইয়ের পরে বা আগে থেকেই টের পায়নি যে পশু যে গর্ভবতী, এটা হয়তো কেউ টের পায়নি, অথবা পশু গর্ভবতী এটাও জানা আছে, এই পশু গর্ভবতী পশুকে জবাই করার পর বাচ্চাকে যদি জীবিত পাওয়া যায় তাহলে করণীয় কি হবে? আবারও বলছি যে গর্ভবতী পশু অথবা যে কোনো পশুকে জবাই করার পরে সে বাচ্চার পেটের মধ্যে যদি সেই যে কোনো পশুকে জবাই করার পরে সে পশুর পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় এবং সেটাকে যদি জীবিত পাওয়া যায় তাহলে করণীয় কি করবে? তো উত্তর হলো, ওই বাচ্চাকেও জবাই দিতে হবে। গর্ভবতী পশুকে অথবা কোনো পশুকে জবাই করার পরে তার পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় এবং সেটা জীবিত হয়, তাহলে সেই পশুকে, সেই বাচ্চাকেও জবাই দিতে হবে। তারপরে আমাদের জানার বিষয় হচ্ছে যে জবাইয়ের আগ মুহূর্তে পশুকে আমরা জবাই করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি, যে একটু পরেই আমরা তার গলায় ছুরি চালাবো, তাকে আমরা কোরবানি দিব, জবাই করব। জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয়, অর্থাৎ এখনই সে বাচ্চা প্রসব করবে, ওইরকম 100 তার আলামত প্রকাশ পেয়েছে, পশু বাচ্চা প্রসব করার আগে যেই অবস্থার সৃষ্টি হয় সে ধরনের অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে, তখন করণীয় কি হবে? উত্তর হচ্ছে, সে পশু জবাই করা জায়েজ, তবে মাকরুহ। একটা পশু জবাই করার আগ মুহূর্তে সে যদি প্রসব করার অবস্থায় উপনীত হয়, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে, সেই পশুটাকে জবাই করা যাবে, তবে মাকরুহ হবে। তারপরে আমাদের জানার বিষয় হচ্ছে যে পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা দেয় যে দোষগুলো থাকলে কোরবানি হয় না, তখন করণীয় কি হবে? একটা পশু কেনার পরে তখন দেখা গেল যে ওই পশুর মধ্যে এমন কিছু দোষ ত্রুটি প্রকাশ পেয়েছে, যেই দোষ ত্রুটিগুলি একটা পশুর মধ্যে থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যায় না, সেই পশু দিয়ে কোরবানি হয় না, তাহলে আমাদের করণীয় কি হবে? তো করণীয় এটা তো আমাদের কাছে খুবই স্পষ্ট, যে এই পশু দিয়ে কোরবানি আমরা করতে পারবো না, এবং কোরবানি করলেও সেটা দিয়ে আমাদের কোরবানি শরিয়া সম্মতভাবে সেটা বৈধ হবে না। তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে।
গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, ধনী ব্যক্তির জন্য জায়েজ নয়। এখন গরিব ব্যক্তির জন্য কেন জায়েজ, ধনী ব্যক্তির জন্য কেন জায়েজ নয়, তার কারণটাও আপনাদের কাছে স্পষ্ট। কারণ একটা পশুর ভিতরে দোষ পাওয়া গেলে, যে পশু দিয়ে কোরবানি করা জায়েজ হয় না যে দোষ ত্রুটি থাকার কারণে, সেই পশু ভুলক্রমে কোনো গরিব কিনে ফেলেছে, তো গরিবের তো অবস্থা এমন যে কোনো মতে টেনে খিচড়ে সে এদিক সেদিক করে কিছু টাকা সংগ্রহ করে সে একটা পশু ক্রয় করেছে, দ্বিতীয়বার আর আরেকটা পশু ক্রয় করার কোনোভাবেই তার সামর্থ্য নাই। এজন্য গরিব ব্যক্তি যদি ওই দোষ ত্রুটি থাকা সত্ত্বেও ওই পশু দিয়ে কোরবানি করে তাহলে তার জন্য জায়েজ হবে। কিন্তু ধনী ব্যক্তির জন্য জায়েজ হবে না। কেন? কারণ ধনী ব্যক্তির তো আরেকটা পশু কিনে, একবারে নিখুঁত দোষ ত্রুটি মুক্ত আরেকটা কিনে কোরবানি দেওয়ার জন্য তার কি আছে, সামর্থ্য আছে। এই জন্য ধনীর জন্য কি হবে না, জায়েজ হবে। আপনি কোন পশু আপনি ক্রয় করার সময় পশুর মালিকের কাছ থেকে, পশু বিক্রেতার কাছ থেকে ক্রয় করার সময় আপনি জিজ্ঞাসা করলেন যে পশুর বয়স কত, সে আপনাকে বলল 2 বছর। 2 বছর আপনাকে বলল। যদি সেই পশুটা আসলে 2 বছর বয়সের না হয়, এটাও সম্ভাবনা আছে সেই ব্যক্তি বিক্রি করার জন্য আপনাকে মিথ্যা কথা বলতে পারে, বয়স 2 বছর না হলেও হয়ে গেছে বলতে পারে। এখন যদি 2 বছর বয়স না হয় তখন করণীয় কি, কোরবানি কি হবে? উত্তর হ্যাঁ। উত্তর হচ্ছে যে কোরবানি হবে, তবে যে বিক্রেতা মিথ্যা কথা বলেছে এটা তার জন্য কি হবে, গুনাহ হবে। আমি আবারও প্রশ্নটা ক্লিয়ার করছি। এই প্রশ্নটা আমাদের মধ্যে সচরাচর ভাবে ঘটে থাকে, যেহেতু এখনকার বাজারগুলি ধোঁকায় ভরা। বিক্রেতা যারা আছে তারা ক্রেতাদের সাথে অনেক সময় ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে। আমাদের ব্যবসা বাণিজ্যে, মুসলমানদের ব্যবসা বাণিজ্যে এখন প্রচুর প্রতারণা, ধোঁকা, মিথ্যা, ছলনা ইত্যাদির বিষয়গুলো অহরহ ঘটছে এবং চলে এসেছে। আমি আবার আপনাকে প্রশ্নটা ক্লিয়ার করছি। আপনি কোন পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত, সে বলল 2 বছর। যদি সেটার আসলে বয়স 2 বছর না হয় তখন কি করণীয় বা কোরবানি কি হবে? সে 2 বছর বয়স বলল, আপনি কিনে ফেলেছেন। এখন আপনি বিষয়টা জানেন না, কিন্তু আসলে এই ব্যাপারটা হচ্ছে তার বয়স কম। তো উত্তর হচ্ছে যে আপনার কোরবানি হয়ে যাবে, কিন্তু সে যে মিথ্যা কথা বলেছে এই জন্য তার গুনাহ হবে। পশু কোথায় জবাই করা উত্তম, কোন স্থানে পশু জবাই করা উত্তম, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোরবানি আসলে আমরা যেখানে সেখানে পশু জবাই করি, যেখানে সেখানে পশুর রক্ত ফেলে দেই, পশুর বর্জ্যগুলো আমরা ফেলে দেই, তারপর সেটাকে আবার আমরা পরিষ্কার করি না, তখন রক্তটা শুকিয়ে যায়, সেখানে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। বর্জ্যগুলো আমরা সঠিক জায়গায় ফেলি না, যেখানে সেখানে ফেলে দেই, তারপর মানুষের চলাফেরায় সেখানে একটা উৎকট দুর্গন্ধময় একটা পরিবেশের সৃষ্টি হয়, যেটার দ্বারা পথচারীরা, আশেপাশের মানুষরা কষ্ট পায়। অথচ আমরা সকলে জানি জাউল মুসলিমি হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তো এই জন্যই আমাদেরকে জানতে হবে যে কোন জায়গায় পশু জবাই করা উত্তম। উত্তর হচ্ছে যেখানে পশু জবাই করলে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা কম থাকে, যেখানে জবাই করলে মানুষের চলাফেরায় কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, মানুষ কষ্ট পাবে না, আশপাশের প্রতিবেশীরা কষ্ট পাবে না, কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না, এমন জায়গায় আমরা পশুকে কি করব, জবাই করব। এমন জায়গায় আমরা
পশুকে জবাই করব এমন জায়গায় জবাই করা হচ্ছে উত্তম। যেখানে পরিবেশ দূষিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেই জায়গায় আমরা পশুকে জবাই করব, এটা উত্তম। ইসলাম পরিবেশ রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। পরিবেশটাকে অত্যন্ত দূষণ মুক্ত রাখা, ময়লা আবর্জনা মুক্ত রাখা, দুর্গন্ধহীনভাবে পরিবেশটাকে অত্যন্ত পরিষ্কার করে রাখা, এটার গুরুত্ব ইসলাম অত্যন্ত জোরালো ভাবে দেয়। এবং এই পরিবেশকে সুন্দর রাখা, পরিপাটি করে রাখা, ময়লা আবর্জনা মানুষের চলাচলের জায়গায় না রাখা, এগুলির বিষয়ে ইসলাম মানুষকে অনেক অনেক বেশি বক্তব্য দিয়ে মানুষের হৃদয়ে সেই গুরুত্বটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য ইসলাম চেষ্টা করেছে যথাসাধ্য। বন্দা পশু দ্বারা কোরবানি হবে কিনা? যেই পশু বন্দা, যেই পশুর দ্বারা কোনো বাচ্চা কাচ্চা হবে না, তার দ্বারা পশুর প্রজনন বিস্তার সম্ভব হবে না, এমন পশু নিশ্চিত যে এটা বন্দা পশু, এই পশু দ্বারা কোরবানি হবে কিনা? হ্যাঁ, এই পশু দ্বারাও কোরবানি হবে। অনেক সময় হুজুর জবাই করার পর দেখা যায় যে জবাই সম্পূর্ণ হয়নি। অনেক সময় অনেক হুজুর গরু জবাই, বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের দেশে এটাই হয়ে থাকে যে হুজুরদের মাধ্যমে গরু জবাই করানো হয়, মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে গরু জবাই করানো হয়। তো কখনো যদি এমন হয়ে যায় যে হুজুর গরু জবাই করেছে কিন্তু জবাই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, আবার অন্যজন ছুরি হাতে নিয়ে রগ বা শিরা কাটতে যায়, এটা কি জায়েজ হবে? প্রথম যে ব্যক্তি জবাই করলেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি জবাইটা শুরু করলেন, কিন্তু শুরু করার পরে তিনি হয়তো যেই কয়টা রগ কাটা যাওয়ার কথা সেই রগ কাটাগুলি সম্পন্ন করেন নাই, দুইটা কেটেছেন, হয়তো একটা বাকি রয়ে গেছে, অথবা পরিপূর্ণ জবেহ যেটাকে বলা হয় সেটা ওনার দ্বারা হয়নি বিদায় আরেকজন ছুরি নিয়ে যদি সেই অসম্পূর্ণ জবাইটাকে সম্পূর্ণ করতে যায়, তাহলে কাটতে যায়, এটা কি জায়েজ হবে? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা একটা জিজ্ঞাসা। উত্তর হচ্ছে, জবেহ যদি কমপ্লিট, প্রথমে যিনি জবেহ করলেন তিনি যদি জবেহটাকে কমপ্লিট করতে না পারেন, যদি স্পষ্টভাবে ধরা পড়ে যে না জবেহ কমপ্লিট হয় নাই, একটু বাকি রয়ে গেছে, তবে আরেক ব্যক্তি এসে যদি সে জবেহটাকে কমপ্লিট করে এটা জায়েজ হবে। তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কোরবানি হবে। প্রথমে যিনি জবাই করবেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার তো বলতে হবে, তারপরে দ্বিতীয় ব্যক্তি যিনি জবাহটা কমপ্লিট হয়নি বলে তিনিও ছুরি হাতে নিয়ে কমপ্লিট করার জন্য, জবাহ কমপ্লিট করার জন্য তিনি আসলেন, ছুরি চালালেন, তো তিনিও বিসমিল্লাহ বলতে হবে। উভয়ের বিসমিল্লাহ বলার মধ্য দিয়ে জবাহটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রথম ব্যক্তির দ্বারা জবাহ কমপ্লিট না হলে দ্বিতীয় ব্যক্তি আবার জবাহ করা সেটা জায়েজ আছে। শর্তটা ভালো করে মনের মধ্যে নিয়ে নেন, সেটা হচ্ছে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি? আপনি কোরবানির পশু কিনে আনলেন, আনার পরে এখনো কোরবানির 5 থেকে 6 দিন বাকি আছে, তো কোরবানির নিয়তে যে পশুটা ক্রয় করলেন আপনি চিন্তা করলেন যে এটা তো হৃষ্টপুষ্ট আছে, শক্তিশালী আছে, তো আমি যেহেতু এখনো কোরবানির 5-6 দিন আছে, একটু এটা দিয়ে একটু হাল চাষ করে নেই, কেমন এই চিন্তা আপনার মাথার ভিতরে আসতেই পারে। সেই আসার জায়গা থেকে আপনি সেই পশু দ্বারায় উপকৃত হওয়ার জন্য কি করলেন, চিন্তা করলেন। উত্তর হলো, কোরবানির জন্য যেই পশুটা আপনি খরিদ করবেন
সেই পশু দিয়ে উপকৃত হওয়া এটা কোনোভাবে জায়েজ নেই। যে পশুটা আপনি আল্লাহর জন্য লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে কোরবানির দিন জবাই করার জন্য আপনি কিনলেন, ওই পশুটা দিয়ে কোনোভাবেই উপকৃত হওয়া জায়েজ না। এখন কেউ না জেনে যদি এই পশু দ্বারা হাল চাষ করে ফেলে তাহলে সেক্ষেত্রে করণীয় কি হবে? করে ফেলেছেন, তখন করণীয় হবে অন্য পশু দ্বারা যদি হাল চাষ করলে যেই পরিমাণ জমি হাল চাষ করেছে সেই পরিমাণ জমি যদি অন্যের পশু দ্বারায় করা হতো তাহলে সেই পশুকে কি পরিমাণ পরিশ্রম দিতে হতো বা কি পরিমাণ পরিশ্রম আসতো সেই পরিমাণ টাকা সৎকা করে দিত। আমি আবার ক্লিয়ার করছি বিষয়টা। আপনি কোরবানির পশু দিয়ে হাল চাষ করে ফেললেন, কথার কথা আপনি 4 কাঠা জমি, এবং ফেনী কুমিল্লাতে বলে গন্ডা, আপনি 2 গন্ডা 3 গন্ডা জমি, অনেক জায়গায় বিঘা বলে, 1 বিঘা জমি বা 2 বিঘা জমি আপনি কোরবানির পশু দ্বারায় হাল চাষ করে ফেললেন, জমি নিংড়ালেন, চাষ করলেন। তখন আপনার করণীয় কি হবে? কারণ কোরবানির পশু দ্বারা তো উপকৃত হওয়া জায়েজ নেই। এখন আপনি একটা ভুল করে ফেলেছেন। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেই পরিমাণ জমি আপনি এই কোরবানির পশু দিয়ে চাষ করেছেন ওই পরিমাণ জমি অন্য কারো থেকে গরু ভাড়া নিয়ে বা অন্য কারো গরু দিয়ে যদি করা হতো তাহলে কি পরিমাণ পরিশ্রম দেওয়া লাগতো, কি পরিমাণ পরিশ্রম আসতো, কত টাকা পরিশ্রম আসতো, সেই পরিমাণ টাকা আপনি সদকা করে দিন। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? আপনি বাজার থেকে কোরবানির জন্য একটা গাভী ক্রয় করে নিয়ে আসলেন, আনার পরে দেখলেন যে বাচ্চা গরুর সেই গাভীর ওলান ভর্তি দুধ, তো এই দুধ দহন করে খাওয়া যাবে কিনা? উত্তর হলো না। কোরবানির পশুর দুধ খাওয়া যাবে না, এটার দ্বারা উপকৃত হওয়া যাবে না। এখন যদি পশু জবাই করার আগে আপনার কাছে মনে হলো যে দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে তখন কি করবেন? আপনি যখন সেই গাভীটাকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন যে ওই গাভীর ওলানের মধ্যে একেবারে দুধে ভর্তি, আপনার কাছে মনে হলো যে এই দুধ যদি দহন করা না হয় তাহলে পশুর কষ্ট হবে, তখন করণীয় কি? উত্তর হচ্ছে, সে দুধ আপনি দহন করে সৎকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না, আপনার জন্য খাওয়া বৈধ হবে না, সেটাকে আপনি সৎকা করে দেবেন। এখন কেউ যদি ভুলে খেয়ে ফেললে যেই পরিমাণ দুধ আপনি পান করেছেন সেই পরিমাণ দুধের বাজার দর কত টাকা আসে, এই পরিমাণ দুধ বাজার থেকে কিনতে কত টাকায় পাওয়া যায়, কত টাকা আসে, সেই পরিমাণ অর্থ আপনি সৎকা করে দিবেন, আপনাকে সেই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। কোন পশু 5 জনে মিলে 6 জনে মিলে সর্বোচ্চ মনে করেন 7 জনে মিলে একটা পশু ক্রয় করেছে, শরিকানায় একটা পশু ক্রয় করা হয়েছে। তো শরিকানায় পশু ক্রয় করার পর এখন শরিকদের মধ্যে যদি কেউ মারা যায় তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে, তার ওয়ারিশ যারা আছে, ওই মৃত ব্যক্তি যিনি শরিকানায় কোরবানিতে এসেছিলেন কিন্তু কোরবানির পশু খরিদ করার পরে আল্লাহর ইচ্ছা হয় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এখন করণীয় হচ্ছে ওনার ওয়ারিশরা যদি বলে যে কোরবানি করেন তাহলে করতে পারবেন, আর যদি বলে না করতে পারবেন না তাহলে ওই মৃত ব্যক্তি যেই টাকাটা দিয়ে, যেই পরিমাণ টাকাটা দিয়ে আপনাদের সাথে শরীক হয়েছিল ওই পরিমাণ টাকাটা তার ওয়ারিসদেরকে আপনারা দিয়ে দিবেন। তবে চাইলে পরবর্তীতে
যেহেতু একজন শরীক মৃত্যুবরণ করার মধ্য দিয়ে বিদায় হয়ে গিয়েছে এবং তার পরবর্তী ওয়ারিসরাও সেই তার দেওয়া টাকাগুলি সেই পরিমাণ টাকা নিয়ে নিয়েছে, এখন আরেকজন শরীককে নেওয়ার একটা অপশন খালি আছে, হ্যাঁ, তখন পরবর্তীতে চাইলে পরবর্তীতে আরেকজন শরীক আপনারা নিতে পারবেন, আরেকজনকে আপনাদের মধ্যে শরীক করতে পারবেন। জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন? জবাই করার আগে পশু বাচ্চা দিয়েছে, কোরবানির পশু জবাই করার আগে কোরবানির পশু বাচ্চা দিয়েছে, বাচ্চা প্রসব করেছে, ওই পশু কি করবে? উত্তর হচ্ছে ওই বাচ্চা জীবিত সৎকা করে দিতে হবে। ওই বাচ্চাটাকে জীবিত সৎকা করে দিতে হবে। সৎকা না করলে পশুর সাথে জবাই করতে হবে। যদি সৎকা না করে তাহলে পশুর সাথে সেটাকে জবাই করতে হবে। এখন জবাই করা বাচ্চার গোশত কি করবে? তো জবাই করা বাচ্চার গোশত সৎকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন। পশুটাকে জবাই করার আগে পশু যদি বাচ্চা প্রসব করে তাহলে এখানে দুইটা অপশন, সেই পশুটাকে সৎকা করে দিতে হবে, সৎকা যদি না করে তাহলে সেই পশুটাকে জবাই করতে হবে। তবে জবাই করলে সেই বাচ্চার গোশত খেতে পারবেন না, সেটা আপনাকে সৎকা করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করা যাবে? এটা আমাদের সমাজের বিতর্কিত একটা মাসআলা। কিছু আলেম ওনারা বিচ্ছিন্নভাবে ফতোয়া দিয়ে থাকেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না মৃত ব্যক্তির। এই ধরনের কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকেন। এই জন্য জনমনে প্রশ্ন জাগে যে আমার মৃত বাবার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কিনা, আমার মৃত মায়ের পক্ষ থেকে, মৃত দাদুর পক্ষ থেকে, নানির পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কিনা ওনাদের ইসালে সওয়াবের জন্য। এই প্রশ্নটা মানুষের মধ্যে অহরহ জাগে। উত্তর হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। তবে তিনি যদি কোরবানির জন্য, মৃত ব্যক্তি যদি কোরবানির জন্য ওসিয়ত করে যান, ওসিয়ত করে গেলে তাহলে সেই সৎকা করে দিতে হবে, সেই গোশতটাকে সৎকা করে দিতে হবে। আর যদি তিনি ওসিয়ত না করে যায়, এমনিতেই তার ওয়ারিসরা তার পক্ষ থেকে তার ইসালে সওয়াবের জন্য কোরবানি করে গেছে, কোরবানি করেছেন, তার নামে এক শরীক কোরবানি করেছেন নফল হিসেবে, তাহলে সেই গোশত খেতে পারবে। কিন্তু ওসিয়ত করে গেলে সেই কোরবানির পশুর গোশত আপনার ওয়ারিসরা, মৃত ব্যক্তির ওয়ারিসরা খেতে পারবে না, সেটাকে সৎকা করে দিতে হবে। 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কিনা, এটাও অনেকে এখন প্রশ্ন করে থাকেন যে 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, রাখা যাবে যতদিন ইচ্ছা। আপনার কোরবানির গোশত, কোরবানি হচ্ছে আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মাধ্যমে এই কোরবানির পশুর গোশত দিয়ে আপনার জন্য আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করেছেন, আপনি সেটা খাবেন। এবার আপনি যতদিন ইচ্ছা সেটা রেখে খান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রেখে দেওয়ার মধ্যে এই যে এইরকম কোনো মাসআলা নেই যে এতদিন পর্যন্ত রাখা যাবে, এতদিনের পরে আর রাখা যাবে না, এই ধরনের কোনো মাসআলা, এই ধরনের কোনো জিজ্ঞাসা বা এ ধরনের কোনো কিছু শরীয়তের মধ্যে বলা নেই। অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে অনেক মুরব্বিদেরকে দেখা যায় কোরবানির গোশতটাকে অনুমান করে বন্টন করেন। তো উত্তর হচ্ছে যে অনুমান করে কোরবানির গোশত বন্টন করা জায়েজ নেই। পূর্ণ ওজন করে ভাগ করতে হবে, সুন্দরভাবে, সঠিকভাবে, একেবারে যেটাকে বলা হয় কাটায় কাটায়, কোন রকম বেশকমের রেশ যাতে না থাকে, এরকম সুষম বন্টন যেটাকে বলা হয়, এই সুষম বন্টনের মধ্য দিয়ে কোরবানির গোশতগুলো
বন্টন করা হবে, সেখানে কোনো ধরনের কম বেশ করা যাবে না এবং অনুমান নির্ভর কোরবানির গোশতকে ভাগ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পর্বের আমাদের কোরবানির জিজ্ঞাসা ও জবাবে আমরা যেই প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি আলোচনা করেছি, এগুলির মাধ্যমে আমাদেরকে এই মাসআলাগুলি হৃদয়ে ধারণ করার মধ্য দিয়ে এবং এগুলি জানার মধ্য দিয়ে আমাদেরকে বাস্তব জীবনে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।